গুর্জ ও হাতুড়ির আঘাতের মাধ্যমে আযাব। জাহান্নামে কাফের ও মুশরিকদেরকে গুর্জ ও লোহার হাতুড়ি দিয়ে আঘাতের মাধ্যমে শাস্তি দেয়া হবে। কোরআন ও হাদিস উভয়ের প্রমাণ রয়েছে। আল্লাহর বাণী, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, অর্থ আর তাদের জন্য থাকবে লৌহ গুর্জ সমূহ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফেরদেরকে মারার গুর্জের ওজন এত বেশি হবে যে যদি একটি গুর্জ পৃথিবীর কোথাও রাখা হয় আর পৃথিবীর সমস্ত জিন ও ইনসান তা ওঠানোর জন্য চেষ্টা করে, তাহলে তারা তা ওঠাতে পারবে না। মুসনাদ আবু ইয়ালা। জাহান্নামের পূর্বে কবরেও কাফেরদেরকে গুর্জ ও হাতুড়ি দিয়ে মারা হবে। কবরের আযাবের বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার ও নাকিরের প্রশ্ন উত্তরে নিষ্ফল হওয়ার পর কাফেরদের জন্য অন্ধ ও মুখ ফেরেশতা নিয়োগ করা হবে। তাদের নিকট লোহার গুর্জ থাকবে, আর তা এত ভারী হবে যে যদি কোনো পাহাড়ের ওপর তা দিয়ে আঘাত করা হয় তাহলে পাহাড় অণু অণু হয়ে যাবে। ওই গুর্জ দিয়ে অন্ধ ও মুখ ফেরেশতা তাকে মারতে থাকবে আর সে চিল্লাতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরের চিল্লানোর আওয়াজ পূর্ব ও পশ্চিমের মাঝে মানুষ ও জিন ব্যতীত সমস্ত সৃষ্টিজীব শুনে। ফেরেশতার আঘাতে কাফের মাটির ন্যায় অণু অণু হয়ে যাবে, তখন সেখানে আবার রূহ ফেরত দেয়া হবে। মুসনাদ আবু ইয়ালা। কিয়ামত পর্যন্ত বারংবার এ অবস্থা চলতে থাকবে। জাহান্নামের শাস্তি কবরের শাস্তির চেয়ে কয়েক গুণ বেশি কঠিন ও বেদনাদায়ক হবে। কবরে হাতুড়ি ও গুর্জ দিয়ে আঘাতকারী ফেরেশতা যদি অন্ধ ও মুখ হয়, তাহলে জাহান্নামের ফেরেশতা সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, অর্থ তাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় ও কঠোর স্বভাব বিশিষ্ট ফেরেশতা। সূরা তাহরিম 6। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহান্নামীদের প্রথম গ্রুপ যখন সেখানে যাবে তখন দেখবে যে দরজার সামনে 4 লক্ষ ফেরেশতা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করছে, যাদের চেহারা হবে অত্যন্ত ভয়ানক ও খুবই কালো। আল্লাহ তাদের অন্তর থেকে দয়া মায়া বের করে নিয়েছেন, ফলে তারা হবে অত্যন্ত নির্দয়। এ ফেরেশতাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে এই যে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, অর্থ ওই ফেরেশতারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না, আর তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তারা তাই করে। অর্থাৎ আল্লাহ ফেরেশতাদেরকে যেমন আযাব দিতে নির্দেশ করেছেন, তারা সাথে সাথে তেমন আযাবই দিতে শুরু করবে, এক পলকের জন্য চিন্তা বা বন্ধ করবে না। এই ফেরেশতারা কাফেরদেরকে এত কঠিন কঠিন পদ্ধতিতে শাস্তি দিতে থাকবে যে বড় বড় কাপিষ্ঠদের কলিজা চালনির ন্যায় ছিদ্র হয়ে যাবে। ইবনে কাসির। এ হলো কাফেরদের পরিণতি ও তাদের কুফরির শাস্তি। মূলত কাফির আল্লাহর নিকট পৃথিবীর সর্বাধিক পরিত্যাজ্য ও লাঞ্ছিত সৃষ্টি। পৃথিবীতে ঈমানের সম্পদের চেয়ে মূল্যবান আর কোনো সম্পদ নেই। হায় যদি মুসলমানরা পৃথিবীতে এ সম্পদকে যথাযথ মূল্যায়ন করতে পারত। কাফেররা তো নিঃসন্দেহ কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি দেখে এই কামনা করবে, লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, অর্থ হায় তারা যদি সৎপথ অনুসরণ করত। সূরা কসস 64।